সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি আমার জন্য কোরবানি করো। এখন উনি যত সন্তান ছিল ওনার সবচেয়ে বেশি ভালোবাসতেন হলো ইসমাইল জবিউল্লাহকে। এখন চিন্তা করে পরে ইসমাইল জবিউল্লাহকে যখন বললেন, পুত্র আমি তোমাকে বেশি ভালোবাসি, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার বিষয়টা আমার থেকে চেয়েছে, কোরবানি চেয়েছে, আমি তো এখন তোমাকে কোরবানি দিতে চাই। সাথে সাথে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম বললেন, বাবা আমি রাজি, আপনি আপনার আশা পূরণ করেন, আল্লাহর হুকুম পালন করেন। তখন বাপ বেটা দুজন গেল, হাত বাঁধলেন। ইসমাইল জবিউল্লাহ বললেন, বাবা আমার হাতটা ভালো করে শক্ত করে বাঁধো, যেন হাত না ছুটে। হাতটা কি করো, শক্ত করে বাঁধেন। তো উনি ওনার ছুরি ধার দিচ্ছেন একদিকে গিয়ে, আর কান্না করতেছেন সন্তানকে আজকে উনি আল্লাহর রাহে কি করবে, কোরবানি করবে। এদিকে শয়তান আসলো। শয়তান আইসা ইসমাইল জবিউল্লাহর কানে কানে বলতেছেন, এই ইসমাইল, তোর বাবা তোরা এই মাত্র এখনই জবাই করবে, তুই তাড়াতাড়ি ভাগ ভাগ ভাইগা যা। তখন উনি এইভাবে পাথর নিয়ে কুড়িয়ে পাথর নিয়ে শয়তানকে দুর্হর শয়তান, দুর্হর শয়তান, দুর্হর শয়তান, 3 বার শয়তানকে পাথর মেরেছে। এই উম্মত মুহাম্মদে যতবার হতে যাবে এই শয়তানকে এই প্রতীকী পাথর মারতে হবে, ঠিক কিনা? আসল তো শয়তান মানুষের অন্তরে, মানুষের ভিতরে, ঠিক কিনা? এটা হচ্ছে প্রতীকী। আমাদের আসল শয়তানকে মারা মূল উদ্দেশ্য, ঠিক কিনা? যাই হোক, এই কোরবানি আল্লাহ পরীক্ষা নিয়েছেন। যখন গলায় ছুরি বসাচ্ছে তখনই আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আরে ইব্রাহিম তো আমার কথা রাখতে গিয়ে সন্তানের জবাই করে দিয়েছিল, এই ইসমাইল যদি জবাই হয়ে যায় তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আসার পথ বন্ধ হয়ে যাবে। ইসমাইল যদি এভাবে জবাই হয়ে যায় তাহলে আমার বন্ধু তো হাবিব তো কিভাবে আসবে দুনিয়াতে? তাড়াতাড়ি যাও, একটা দুব্বা নিয়ে যাও, দুব্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া সেই ছুরির নিচে দুব্বাটা শোয়াই দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুমে উনি তো আল্লাহু আকবার করে দিছে জবাই করে, চোখ খুলে দেখে পাশে দাঁড়িয়ে ইসমাইল জবিউল্লাহ হাসতেছে, সুবহানাল্লাহ। আর নিচে দেখলেন একটা দুব্বা জবাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। এগুলো পরীক্ষা সমস্ত উম্মতের জন্য। এই কোরবানি ফরজ হয়ে গেল। কোরবানি যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। তো এগুলো কার স্মরণ, এগুলো কাদের আমরা ইত্তেবা? অবশ্যই নবী রাসূলদের, সুবহানাল্লাহ বলেন। তো এগুলো বুঝতে হবে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবী রাসূলদের মহব্বত, ভালোবাসা এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে, আউলিয়া কিরামদের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে যেন জাগরিত রাখুক, আমিন।